প্রয়োজনে অনেক কিছু হারাবেন, কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর পাবেন না। বলে দিয়েছে 10 মিনিটের মধ্যে আপনি ওয়াজ শেষ করবেন, স্টেজে বসবেন, 10 মিনিট আপনার টাইম, এরপর শেখ জামাল কথা বলবে। কি ঠিক আছে না? একদম ঠিক আছে। এখানে যদি নাম না থাকে, পোস্টারে কোনো নাম নাই, কিন্তু আমি কোরআনের কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা, আমি কথা বলেছি, এই পোস্টার বাদ। ওই কথার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, পুরো মাহফিল সফল, আমি জামাল উদ্দিনও সফল। নামটা জরুরি না কামটা জরুরি? দুনিয়ার সব পোস্টারে আমার নাম উঠলো, আল্লাহর রহমতের খাতায় আমার নাম নাই। আমার মতো হতভাগা মানুষ পৃথিবীতে আর নাই। পৃথিবীর কোনো পোস্টারে নাম নাই, কিন্তু আল্লাহ তার রহমতের খাতায় গুনাহগারের নামটা লিখেছেন রহমতের খাতার মধ্যে। আমার জীবন সফল। আল্লাহর কাছে দোয়া করেন, দাঈ ইলাল্লাহ যারা আছি আমরা যেন কমপক্ষে এই রিয়া থেকে বাঁচতে পারি। সম্মানিত ভাইরা, খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, আবু লাহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আমরা অনেক সময় শুনি না আবু জেহেল চাচা ছিল, এটা হলো বাড়ির কাছের চাচা। চাচা ডাকেন অনেক সময় বাড়ির কাছের মানুষে, বাবার বয়সী বা রাবিদে কোনো রকম একটু সম্পর্ক গলি আমরা সেটাকে যেমন চাচা ডাকি। অনেক সময় বলেন না রিক্সাওয়ালা, চাচা যাবেন নাকি, এরকম বলি না, চাচা একটা চকলেট দেন, একটু বয়স জ্যেষ্ঠ হলেই। ঠিক ওই রকম চাচা হইল আবু জেহেল। কিন্তু আব্দুল মুত্তালিবের যে 10 পুত্র ছিল তার মধ্যে একজনের নাম ছিল আবু লাহাব। তাহলে বোঝা যায় এইটা ছিল আপন চাচা। ওই যে আমির হামজা আপন চাচা, আবু তালেব আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপরা যে 10 ভাই ছিলেন, যা হোক, এই আবু লাহাব কি করলো? কান খাড়া করে শুনেন এই সূরাটা কখন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন পাওয়ার পরে প্রথম 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, অনজির আশিরাতাকাল আকরাবিন। একেবারে ফ্যামিলির বাইরে তুমি নবী, এবার পাশাপাশি কাছাকাছি যারা আছে তাদেরকেও তুমি কি করো? দাওয়াত দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা, আরবের মানুষেরা সকালবেলা ভালো খায়, দুপুরবেলা তারা কম খায়, কারণ প্রচন্ড গরমের মধ্যে বেশি খাইলে অসুবিধা। এ কারণে তাদের সকালের খাবারটা খুব কি হয়? মজবুত হয়, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। বিশ্বনবী ভোর রাত থেকেই লোকদেরকে ডেকে উট জবা দেওয়াইলেন, দুম্বা জবা দেওয়াইলেন। এলাকায় আমরা বড় অনুষ্ঠান করলে যেমন বাবুর্চি দাওয়াত দেই, তারা রান্না বান্না করে, খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হলো। সাফা পাহাড়ের কিরানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন। শেষবারে বললেন, কেমন হয়েছে খাবার দাবার? বলে, মোহাম্মদ খুব ভালো। নবীর বয়স তখন 43, কত? 43 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবী বললেন, একটা জরুরি কথা বলার জন্য তোমাদেরকে ডাকলাম। বলল, কি কথা? আমরা অনেকেই জানি এই হাদিসটা। নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের ওপার থেকে একদল সশস্ত্র বাহিনী এই মুহূর্তে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করো? বলল, মুহাম্মদ তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ জীবনে তো কোনোদিন শিশুবেলা থেকে আজও পর্যন্ত একটাও মিথ্যা কথা তুমি বলো নাই।
যে শিশুবেলায় মিথ্যা বলে না, কৈশোরে মিথ্যা বলে না, শৈশবে মিথ্যা বলে না, যৌবনে কথা মিথ্যা বলে না, 43 বছরে এসে কি সে মিথ্যা বলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মূর্তি পূজা ছেড়ে দাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে। ওই মূর্তিগুলোয় তোমাদেরকেও বানায় নেই, পূর্বপুরুষদেরকেও বানায় নেই। তাহলে তোমরা মুত্তাকি হবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা শুনে মানুষগুলোর মাথার ভিতরে উল্টাপাল্টা শুরু হয়ে গেল। কি বলে, কি দিয়া, কি বলে মোহাম্মদ মূর্তি পূজা ছাইরা দিয়া আমরা কি মরবো নাকি? কেউ রাগ করলো, কেউ গালিগালাজ করে, কেউ বলে খাওয়াইয়া দাওয়াইয়া কাম নাই, বড় একটা কথা শুনাইয়া দিচ্ছে। এমন সময় আবু লাহাব আল্লাহর নবীকে একটা গালি দিল, বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কি বলল? তুমি ধ্বংস হয়ে যাও। শুধু এই কথাই নয়, পাশে ছিল একটা পাথর, অনেক পাথরই ছিল। সাফা পাহাড়ের পাদদেশে একটা পাথর উঠাইয়া নবীজির গায়ের দিকে জোরে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আবু লাহাব রে, যেই নবীকে তৈরি করলাম এত মায়া করে, এত আদর করে, বানাইলাম রহমাতুল লিল আলামিন, বানাইলাম হাবিব, পাতাইলাম এত সুন্দর সম্পর্ক, দোস্ত বানাইয়া দিলাম, তামাম বিশ্বের জন্য করুণার আধার বানাইলাম, উসওয়ায়ে হাসানা বানাইলাম। শিশুবেলায় মা হারাইল, মায়ের গর্ভে থাকতে আবার বাবাকে হারাইছিল। তিল তিল করে আমার নবীটাকে আমি বড় করলাম। প্রথম দাওয়াতের দিন তুই পাথর মারলি, যেই হাত দিয়ে পাথর মারলি এই হাত তোর ধ্বংস হয়ে যাও। যাক, তুই বললি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমি আল্লাহ তাআলা বললাম, যেই হাত দিয়ে পাথর মারছো তাব্বাত ইয়াদা, তোর হাতই ধ্বংস হয়ে যা। খেয়াল করেন, আবু লাহাব বলল তাব্বা, আর আল্লাহ বললেন তাব্বা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মূল কথা ছিল তাব্বা। তাই তাব্বাত প্রথম শব্দ তাব্বা, আর ওখানে হলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাব্বাল্লাকা, এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে এখন দেখেন, তাব্বা শব্দ দিয়েই আবু লাহাবও শুরু করছে, আল্লাহও শুরু করছে। এর দ্বারা বোঝা যায়, নির্দোষ কোনো মানুষকে যদি দোষী বলে কোনো গালিগালাজ শুরু করে দেয় কেউ, তাহলে আল্লাহ তাআলা ওই অপরাধ দিয়েই মূলত তাকে প্রথমে সাইজ করা শুরু করে। কথা বুঝে আসছে আপনাদের? যারা নির্দোষ আলেম ওলামাদেরকে জেনাকার বলেছিল, আর 14 গোষ্ঠীরে আল্লাহ তাআলা ধর্ষণকারী বানাইয়া জম্মের মতো ছোট ছাত্র, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবগুলাকে দিয়া আল্লাহ ধর্ষণ করাইয়া তারপর ওদের পুরো কমটাকে, পুরো দলটাকেই যেন ধর্ষণ দল বানাই চাইয়া দিছে। নির্দোষ মানুষের ঘাড়ে চাপানো হয়েছে খুনের বোঝা। আল্লাহ তাআলা এমন কাম করাইছেন, এত বেশি খুন করাইছে তাদেরকে দিয়া। বাংলাদেশে যদি খুনি দল বলতে কোনো একটাকে বোঝায়, তাহলে তাদের কি বোঝায়? আমি নাম নিয়ে আজকে তাফসীর মাহফিলকে ছোট করতে পারবো না আমি। তাহলে আপনারা বুঝতেছেন কিনা? বানাইছিল, আলেমদেরকে বলছে ওরা চোর। ওই কবে যেন সাইদি সাহেবের ব্যাপারে বলা হয়েছে, হিন্দু বাড়ির কাশের বাটি, প্লেট, কলসি এইগুলা চুরি করে নিয়ে যাইতেছিল। এইটা দেখছে কে? 4 মাইল দূর থেকে একজনে দেখছে।
আল্লাহ তাআলা ওর 14 গোষ্ঠী পুরা সবগুলারে এলাকার একটা ছোট্ট পিচ্ছি নেতাকেও দিয়েও আল্লাহ তাআলা জাতির সম্পদ চুরি করাইয়া পুরো সোরা দল বানাইয়া তারপর দেশ থেকে বিদায় করেছে। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা অপরাধ করো নিজে আর অন্যের ঘাড়ে চাপাইয়ে দাও সেই দোষ, আমি আল্লাহ তাআলা ওই দোষ তোদের ঘাড়ে কড়াইয়া দিয়া তোদেরকে ওই উপাধি লওয়াইয়া তারপরে দেশ থেকে বিদায় করব। আমার মনে হয় অনেক কিছু শেখার আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদাইনে ছিল, দুইও হাত ধ্বংস হোক। পাথর মারছে কয়াত দিয়া, কিন্তু আল্লাহ কয় কয়াত ধ্বংস হইবে। কারণ কি? কারণ হইল আপনারা দেখবেন দুই হাত দিয়া যদি মারে একটা ভারী জিনিস বেশি যায় না, এক হাত দিয়া যদি মারে তাহলে জোর পায় না বেশি, আর এক হাত শেল্টার দেয়। ছোটবেলায় ঢিল মারতাম না এইভাবে, এক হাত না নাড়াইয়া যদি মারেন তাহলে দূরে যাইবে, নাকি এক হাত এই দিক দিয়ে যদি এইটা পিছনে যায় আর এইটা সামনে যায়, তা একটায় মারে আর একটায় শেল্টার দেয়। কথা বলে না? একটায় মারে আর একটায় সহযোগিতা করে, হেল্প করে। এইটা হেল্প না করলে এইটাই বেশি শক্তি পায় না। তা আবু লাহাব মারছে এক হাত দিয়া, আর এইটাই কি দেছে? শক্তি যোগাইছে। এই জন্য আল্লাহ কয় যে এক দলে মারে আর এক দলে পিছনে বসে শক্তি যোগাও। অতএব যারা শক্তি যোগায় ওটাও ধ্বংস, যে মারছো তারাও ধ্বংস। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে। এর বিরোধিতা করছে একদল ডাইরেক্ট, আর এক দল কেউ লেখনী দ্বারা শক্তি যোগাইছে। পত্রিকায় রঙ্গিলা লেখা দেছো, টেলিভিশনে উল্টাপাল্টা কথা বলছো, মিথ্যা সাক্ষ্য দিয়েছো, কেউ পেছনে বৈশা বুজুর্গগিরি করছো, আর মাজলুমদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে চাদরের মধ্যে ফোন রেখে কইছে, হ্যালো, এলাকায় ওই যে যেই ছেলেটা ওই শিবির করতো না, ওই কিন্তু আসছে। এরকম কপাল পোড়া ছিল কি ছিল না? আল্লাহ কয় ওই যেটা মারছে ওটাও শেষ, পিছনে যেটা শেল্টার দেছো এটাও শেষ। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? খুব সংক্ষেপে শেষ করব তো, এই জন্য ডিটেইলার বললাম। তাহলে আমরা কি কোনো অন্যায়কে সাপোর্ট দিলেও তারাও আল্লাহর কাছে কি হয়ে যাবে? দোষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যারা ভালো কাজে সুপারিশ করবা, আমি আল্লাহ ভালো কাজের একটা অংশ তাদের আমলনামায় দান করব। আর যদি কেউ অপরাধের কাজে সহযোগিতা করো, তাহলেও আমি আল্লাহ ওয়াদা করলাম ওই যারা সহযোগিতা করবে তাদের আমলনামায় একটা গুনার সমান সওয়াব দান করে দেব, সমান গুনাহ এবং অপরাধ দান করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। অতএব এক দল ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাইয়া অবৈধভাবে ক্ষমতায় গেছে, আর এক দলে যাওয়ার জন্য শেল্টার দিয়েছেন। অনেক লোক আছে, ওনারা তো গেছে মনে করেন 9টার সময় ক্ষমতায়, সকাল, কিন্তু রাতে যারা ভোট বাক্স বইরা দিয়ে দিয়েছেন এক্সের সিলমাইরা, তারাও গুনাহ থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনি সহযোগী। বলেন আপনি কি সহযোগী? সহযোগী হওয়ার অপরাধে আল্লাহ তাআলা বললেন ওর বাম হাতও শেষ, ডাইন হাতও শেষ। তাব্বাত ইয়াদা। আপনি বুঝতে পারেন বাইতুল মোকাররমের খতিব সাহেবের মতো মানুষ, এর মানে কি? এর মানে হচ্ছে অন্যায়ের সহযোগী হলে তাদের পরিণতি কি হয় আল্লাহ চোখের সামনে। তবু আমার মায়া হয় কোন আলেম এভাবে হওয়াটা আমার জন্য দুঃখজনক। তবে আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চাইয়া যেই বুজুর্গ বিআই সাহেব
শাহবাগে উইশ করতে গিয়েছিলেন, বাংলাদেশের আলেমদের উচিত তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো করা। ঘৃণা তোমাদের জন্য, গোলামীর শেষ সীমা পর্যন্ত তাগুত জালেমকে তোমরাই টেকায় রাখছিলা অল্প কয়েকটা হালুয়া রুটির আশায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মাসালুহু কামাসালিল কলব। এইরকম আলেম যারা হবে জালেমকে সাহায্য করবে, মনে রাখবা তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস হোক দুই হাত, দুই হাত ধ্বংস হবে, ডান বাম সব যাইবে, ওর কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্ব আবু লাহাব। এই আয়াত নাজিলের পরপরই তার দুই হাত প্যারালাইজড হয়ে যায়। বিশ্বে আপনারা প্যারালাইসিসের রোগী দেখবেন, কিন্তু দুই হাত প্যারালাইজড হয়, এটা কিন্তু হয় না, এক সাইড হয়। কিন্তু আবু লাহাবের হয়েছে কয় সাইড? দুই সাইড। আপনাদের কষ্ট হচ্ছে মনে? দুই সাইড। আবু লাহাবের গায়ে সবসময় জ্বর থাকতো, দুই হাত লেগে গেছে, ফলে সে আর কিছু খাইতে পারত না, গোটা শরীর বিষে ব্যথায় ভরা। তাফসিরে এসেছে পরে কেউ যদি তার গায়ে হাত দিত বা একটু যত্ন করতে চাইতো, তাহলে তার গায়েও 3 দিন জম্মের বিষ ব্যথা, চিকুনগুনিয়ার মতো। চিকুনগুনিয়ার জ্বর আছে না, যেই ব্যথাটা হয় ওই রকম একটা ব্যথা হইতো, আর 3 দিন জ্বর থাকতে। এই কারণে কেহ তার গায়ে যাই আর হাত দিয়ে বা যত্ন করে যে খাওয়াইবে, এই কামার কেউ করত না। কি করেছে? শেষ পর্যন্ত 4 দিয়ে বেড়া দিয়েছে। বেড়া বোঝেন? খুঁটি গেড়ে দিয়েছে নির্দিষ্ট জায়গায়, ওইটার মধ্যেই তার পায়খানা, ওইটার মধ্যে প্রস্রাব। কেউ পরিষ্কার করতে গেলে তাহলে তারই ওই অসুস্থতা আসতো। দূর থেকে রুটি এইভাবে ফিক মাইরা দিত, আর আবু লাহাব ওইটা মুখ দিয়ে উঠাইয়া খাইতো। কোন কোন ক্ষেত্রে ওই নিজের পেশাব পায়খানার মধ্যে যাইয়া রুটি পড়তেই ওইটা সহই উঠাইয়া কামড়াই খাওয়া লাগতো। ইসলামের বিরোধিতা যারা করে, নবীর অবমাননা, নবীর প্রতি যারা কটাক্ষ করবে, নবীর আদর্শ নিয়ে যারা চ্যালেঞ্জ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান যারা করার জন্য অপচেষ্টা করবে, ঠিক তেমনি নির্দোষ মানুষকে যারা হত্যা করেছে এবং এখনো পর্যন্ত জীবিত আছে, অপেক্ষা করুন তারাও একদিন রাস্তায় এইরকম হয়তো প্যারালাইজড হবে, না হয় পাগল হয়ে রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরবে। এরপরে এই জাতি ঘৃণা করে বুঝতে পারবে এইটা হলো দুনিয়ার সেই কুকুর। আপনারা মনে করেছেন দিন শেষ হয়ে গেছে, না, শুরু হয়েছে। আয়না ঘরের মতো এত বড় নির্যাতন সেল কেন বানাইছিল? কোন পশুকে, পাগলা কুকুরকেও তো মানুষ এত শাস্তি দেয় না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সব ধ্বংস, যা সে অর্জন করেছে তাও ধ্বংস। টাকা পয়সা কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো উপকারে আসে নাই তার ধন সম্পদ এবং যা সে অর্জন করে রেখেছে, কোনো কাজে লাগে নাই। এই আবু লাহাবের পুত্র ছিল, সে যখন অসুস্থ হয় তখন তার 4 পুত্র, এক পুত্র তার কাছে নাই, সবগুলা পালাইছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে পুত্র সন্তান কন্যাদের থেকে যদি উপকার পেতে হয়, তাও দয়া লাগবে কার? জোরে বলেন, আল্লাহর। আমাদের দেশে অনেক নেতা নেত্রী আছে যাদের
যাদের পুত্র কন্যা কোনোটাই উপকারে লাগে না, এক এক টাল নিয়ে পোলা মদ খাইয়া টাল হইয়া বইরা রয়েছে, কুত্ত লইয়া থায়। বিয়ে কয়টা করছে ওই ছেলেই না জানে, মা বাবাই তো জানে না। এরকম হয় না মাঝে মাঝে? গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা দৃশ্য দেখে প্রচন্ড ভাবে কলিজায় নাড়া দেওয়ার মতো। 7.5 বছর পরে বাংলাদেশের নেত্রী লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। অন্যায়ভাবে এই বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়ানো হয়েছে, জেলের মধ্যে রাখা হয়েছে। ছেলেটা বিদেশে, আর এক ছেলে তো মারাই গেল। মনে হয় যেন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের যে মহামিলন দেখলাম। দৌড়ে এসছে তারেক জিয়া, আহারে দৌড়ে এসে বেগম খালেদা জিয়া তো অনেক অসুস্থ। আমি আমার আলোচনাটায় কেন এই দুইটা নাম আনলাম? এই দুইটা নাম না, এই দুইটা একটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা সাঈদী সাহেব শুধু একটা নাম না, একটি ইতিহাস হয়ে থাকবে, ঠিক না বলেন? জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধু নাম না, এটা ইতিহাস হয়ে থাকবে। মীর কাসিম আলী শুধু একটা নাম। ঠিক তেমনই যখন দেখলাম, আরে সরাসরি লাইভ দেখাচ্ছিল সংবাদ, এই টেলিভিশনগুলো আমি দেখতেছিলাম, তারেক জিয়া দৌড় দিয়ে মনে বিদ্যুতের গতিতে মার দিকে ছুটছে। মা অপলক, তাকে 7টা বছর পর্যন্ত বুকে নিতে পারেনি। মায়ের কাছে সন্তান সবসময় শিশু, কিন্তু এত অসুস্থ, হুইল চেয়ারে বসা তারেক জিয়া সাহেব দেখলাম মায়ের ঘাড়ের কাছে নিজের থুতনিটা অনেকক্ষণ পর্যন্ত লাগিয়ে রেখেছে, আর মায়ের গায়ের ঘেরান নিচ্ছিল, যেন মার গায়ের ঘেরান নিচ্ছে সন্তান। 7টা বছর সন্তানের দিকে তাকিয়ে মা বারবার এভাবে আছে, মনে হয় যেন সন্তানের গায়ের ঘেরান নিচ্ছে মা। যেমনটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার এইটা নিয়ে যাও। চাদর খুলতেছে সেই 2000 কিলোমিটার দূর থেকে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি আমার ইউসুফের গায়ের ঘেরান পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এক মহামিলন। আমার চোখে পানি এসে গেল। দীর্ঘ 10টা বছর পরে যখন আরমান, তার মা যখন আরমানকে ফিরিয়ে পেয়েছিল। আমরা ভেদাভেদ দেখতে চাই না জামাত বিএনপির মধ্যে। দুটো দল মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, ঠিক না বলেন? আগামী বাংলাদেশ দেশপ্রেমিক এবং ইসলামপন্থীরা দেশ চালাবে, মাঝখানে কোনো অপশক্তি ঢুকতে পারবে না। যারাই যেই বিএনপির নেতা জামাতের বিরুদ্ধে বলে, কিংবা যেই জামাত এর নেতা বিএনপির বিরুদ্ধে বলে, আমি মনে করি দুজনই দেশের জন্য ক্ষতিকারক। কোন বুদ্ধিমান এই কাজ করতে যাবে না। সবাই মিলে দেশটাকে গড়তে হবে, নতুন বাংলাদেশকে সাজাতে হবে, ঠিক না বলেন? এই তারেক জিয়াকে কম মেরেছে? মেরুদণ্ড শেষ। আমাদের দয়া রাখতে হবে, মায়া রাখতে হবে। আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া অনেক সুস্থ হয়ে যাবেন। তারেকের শুধুমাত্র গায়ের ঘেরান এবং সন্তান পাশে আছে বলি, এই কারণেই সে অনেক সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমার মনে পড়ে যখন আরমান এসেছে, মীর কাসিম আলী সাহেবের ছেলে, দীর্ঘ ব্যারিস্টারে আরমান, সন্তানগুলো ছোট ছোট, 2টা মাইয়া ছোট রাইখা নিয়ে গেছে তাকে। আমরা ইতিহাস জানি। জানাজা পড়ানোর কথা বলছিল মীর কাসিম আলী সাহেব শহীদ। তিনি বলছে, আমার ছেলে আমার জানাজা পড়াবে। 2 দিন আগে ছেলে কি কিডন্যাপ করে নিয়ে গেছে। একদিকে বাবাকে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া। স্ত্রী কতজনে বলেছে, বিয়ে বসো তুমি। বিশেষ করে আমি এই পরিবারটাকে চিনি। আমাদের উজাইর ভাই, সালমান ভাই, ইকবাল ভাই, আপনারা হয়তো বা জানেন কিনা, এই পরিবার আমাদের আল্লামা তারিক মনোয়ার ভাইয়ের ভাগ্নে। তারা শহীদ জায়েদ এর ভাই, শহীদ জায়েদের বোনকে বিয়ে করেছে ব্যারিস্টার আরমান।
আপনাদের এই মানে তথ্য জানেন না, আমি জানি। শুনুন, আমাদের তার ভাইয়েরাও বলেছে, আত্মীয় স্বজন সবাই বলেছে একটা বিয়ে বসো, কবে আসবে। ছোট ছোট দুইটা মেয়ে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ওরা তো নিচের ক্লাসে। তো বলেছে যে আমার বিয়ে হয়েছে আরবানের সাথে, আর কারোর সাথে কোনোদিন বিয়ে হবে না। এ দুনিয়ায় যদি দেখা না হয়, আখিরাতে আল্লাহর কাছ থেকে আমার স্বামীকে আমি চেয়ে নেব। আল্লাহু আকবার। আমরা শুধু পুরুষের জেল আর ফাঁসির কথা জানি, কত নারীরা যে তাদের ধৈর্যের পরাকাষ্ঠা দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য, তাদের দিকে আমরা তাকালে মনে করবেন যে না, আজ এই যুগের সুমাইয়া, আয়েশা, খাদিজা, ফাতেমা, জয়নব আল গাজালি বহুত ঘরে ঘরে তৈরি হয়ে আছে। 10 বছর পর্যন্ত স্ত্রীর একটানা অপেক্ষা। তবুও তো আমাদের তারেক জিয়া সাহেব দেশের বাইরে আছেন, কিন্তু মাকে পায় নাই, বাবাকে হয়তোবা তার দোয়া স্পর্শ নিতে পারেন নাই। কতবার মনে হয় যেন, বারবার মনে হচ্ছিল যে তারেক এই বেগম জিয়া মরে যাচ্ছেন। আমার মনে হয় সন্তানের সাথে শেষ মিলনটুকু হবে। আল্লাহ তাআলা এই জন্য বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তার বান্দিকে সুস্থ রাখুন, সুস্থ করে দিন। তিনি ইসলাম বিরোধী না, এই পরিবারটা ইসলামের পক্ষ শক্তি, আলেমদেরকে ভালোবাসেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদেরকে সবচেয়ে ভালোবেসেছে যদি কোনো সরকার প্রধান, তাহলে তার নাম প্রথম ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না? অতএব দ্বন্দ্ব করতে আমরা যাব না। দ্বন্দ্ব করতে গেলেই শয়তান আমাদের মধ্যে একটা সুযোগ তালাশ করবে। এই সুযোগ আমরা দেব না, এই সুযোগ কাউকে নিতে দেব না। সবাই রাজি কিনা কও? মিলেমিশে বাস করব। জালেমদেরকে বাদ দিয়ে দুইও দল মাজলুম হয়েছি, সুতরাং মাজলুমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই রাজি কিনা বলেন? ইনশাআল্লাহ। সন্তান দ্বারা উপকার আবু লাহাব পায় নাই। 4 ছেলে, একটার নাম ছিল উতাইবা। নাম কি? উতাইবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, এই উতাইবা বাবার সাথে যাচ্ছে সফরে, যাচ্ছে ব্যবসায় সিরিয়ায়। এক কাফেলায় 142 জন। কতজন ব্যবসায়ী? 142 জনের কাফেলায় আরবের মানুষ যাচ্ছে। তখন তো গাড়ি ছিল না, ঘোড়ায় চড়ে যাচ্ছে সিরিয়ায়, মক্কা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে একাই কি যেন করতেছিলেন। এমন সময় উতাইবা তার বাবা আবু লাহাবকে ডাক দিয়ে বলে, আব্বা, ওই দেখা যাচ্ছে মোহাম্মদকে কিছু করে আসবো নাকি? কয়, কি করতে চাও? কয়, কালে বলল যে আমি প্রয়োজনে গালিগালাজ করব, মোহাম্মদ কোনো জবাব দিলে পিটাইয়া সাইজ করে আসবো, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে। দেখছেন জালেম কারে কয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতাইবা চলে আসলো। নবী দেখতে পেলেন ওদের বিশাল কাফেলা, 142টা ঘোড়া, এর মধ্যে কারো উটও আছে, বোঝা আবার উটের পিঠে, ঘোড়ার পিঠে। নবীর কাছে এসে সমানে গালিগালাজ করছে, সমানে গালিগালাজ। তার কারণে আবু লাহাবের গোষ্ঠীরা গালিগালাজ ছাড়া কিচ্ছু দিতে পারে না, ঠিক কিনা? যখন সব গালিগালাজ শেষ, নবী কিচ্ছু জবাব দেয় না, দাঁড়িয়ে আছে। আবু লাহাব দূর থেকে খুব মজা লইতে আছে। কত জুনিয়র, অথচ কত সম্মানিত মানুষকে গালিগালাজ করছে। আল্লাহর নবী কিচ্ছু বলেন নাই, একেবারে শেষবারে শুধু বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিদ দুনিয়া। শুনতেছেন আপনারা?
এই দোয়াটা আপনার মুখস্থ করে রাখেন। বলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কালাবিদ দুনিয়া। অর্থ, আল্লাহ তোমার দুনিয়ায় তো অনেক কুত্তা আছে। নবী বলতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় তো অনেক কুকুর আছে, তার মধ্যে একটা কুকুর ওর জন্য লিলাইয়া দাও। উতাইবা চলে গেল, হাসতে হাসতে গেছে। কি বাজান, খবর কি? আব্বা কোনো জবাব দেবে দূরের কথা, মাথা নিচু করে রাখছে। আপনারা দেখবেন এই পিচ্ছিদেরকে দিয়ে বড়দেরকে অপমানিত করাইতো একদল দুষ্ট নেতা। এই কয়দিন আগে 15 আগস্টের আগে এইরকম অবস্থা দেখা যাচ্ছিল কিনা আমাদের দেশে? বেটা, হোটেল হারুন, হ্যাঁ, সম্মানিত আলেম ও উলামা দিনদারদেরকে অপমানিত করার জন্য এই ধরনের ছোট্টদেরকে, পিচ্ছিদেরকে লিলিয়ে দিত বিভিন্ন সময়। খেয়াল করুন, আবু লাহাব বলল, মোহাম্মদ কিছু বলে নাকি? আব্বা কিছু বলার আবার সাহস আছে? কয় নাই, একেবারে কিছু বলে নাই। বলছে, শেষবারে বলছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিদ দুনিয়া। কয় বাবা, তোমার কাম শেষ। ছেলেকে কিছু না বলে সামনে হাঁটালেন। কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা নেমে আসলো। বলল যে, তোমরা উতাইবাকে একেবারে মাঝখানে রাখো, তোমরা চারপাশ দিয়ে একটু বেড়া দিয়ে রাখো, সিকিউরিটি করে রাখো। সিকিউরিটেড করা হলো। শেষ পর্যন্ত দেখতেছে গভীর রাত, শত হইল পিতা, ঘুম আসে না। মুহাম্মাদের বদদোয়া দোয়া দুইটা কাজে লাগে, এটা আবু লাহাব জানত। আল্লামা সাইদি সাহেব বলে নাই, বলছে যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতার নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা দেখছেন? কথা কাজে লাগে কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেই অবস্থা হয়েছে কিনা? সামনে যা বলছেন তাও হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নেককারদের কথা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। তোমরা অনুচিত কাজ করেছিলা, এবার খেয়াল করো। দেখতেছে গভীর রাতে একটা বাঘ আসছে পাহাড়ের মধ্য থেকে। হালকা চাঁদনি রাত, চাঁদনি রাত বুঝেন? চাঁদনি রাত, মরুভূমি, চারদিকে ধুধু বালু, পুরো চাঁদনি পসরা পড়েছে। একটা বাঘ এসে ওই সাহাবী মানে ওই কাফেলায় যারা ছিলেন তাদেরকে শুকতেছে এইভাবে। সবাই তো ঘুম, তো মুখের নাকের কাছে বাঘ তার মুখ নিয়ে এভাবে ঘেরান নিচ্ছে, কেউ রে কামড়ায় না। এক পর্যায়ে শেষ পর্যন্ত দেখা গেল বাঘটা পিছনের দিকে চলে গেছে। একটা দৌড় দিয়ে এসে জাম দিছে, জোরে লাফ দিছে। লাফ দিয়ে তাবু ঠিক মাছ বরাবরে পড়ছে। পইরা উতাইবার ঘাড়ের মধ্যে একটা কামড় মাইরা পিঠের উপরে উতাইবার দেহটা লইয়া ওখান থেকে জোরে এক লাফ দিয়ে সবাই উপর দিয়ে চলে গেছে। পাহাড়ের ঢালে নিয়ে, পাহাড়ের পাদদেশে নিয়ে ওর কলিজাটা খাইছে, রক্তগুলা খাইছে, বুকটাকে ছিঁড়েছে। কিছুক্ষণ পরে আবু লাহাব বলে, তোমরা সবাই ওঠো, উতাইবাকে তালাশ করতে হবে। আলো নিয়ে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে দেখে ওই পাহাড়ের কিনারে তার লাশটা পড়ে আছে, রক্ত এখনো গরম, একটু আগে খাইয়ে গেছে। আমার ভাইরা, মনে রাখবেন, যারা এই পৃথিবীতে দিনদারদেরকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিন নারী পুরুষদেরকে, তাদের জন্য দুনিয়ায় রয়েছে চূড়ান্ত কষ্টদায়ক শাস্তি, আখিরাতে রয়েছে অনন্ত চিরন্তন জাহান্নামের ব্যবস্থা।
তোমাদের কষ্ট কেউ ফিরাইতে পারবে না। মনে করেছে পালায়ন করে চলে গেছি, মনে হয় বড় ভালো আছি। না, আমার বিশ্বাস